90% ভোট দিয়ে রাজ্যের নয়া ইতিহাস তৈরি করল দক্ষিণ ত্রিপুরার ভোটাররা। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সঙ্গে রয়েছে শতরূপা। 19 এপ্রিল দেশের 102টি আসনে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট সম্পন্ন হয়েছে এবং তার পাশাপাশি কিছু কিছু রাজ্যে উপনির্বাচনও সম্পন্ন হয়েছে। তারই মধ্যে একটি আসন ছিল পশ্চিম ত্রিপুরা আসন এবং তার পাশাপাশি 7 রামনগর বিধানসভা কেন্দ্রে ছিল উপনির্বাচন। দিন শেষে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিম ত্রিপুরা আসনে মোট ভোট পড়েছে 81.52% এবং 7 রামনগরের উপনির্বাচনে মোট ভোট পড়েছে 71.21%। শতাংশের অনুপাতে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় 86%, রাজনগরে 81.08%, শান্তিরবাজারে 82.21% ভোট পড়েছে। কিন্তু দক্ষিণ জেলা সদর রিটার্নিং অফিসার নির্বাচনী প্রক্রিয়া শুরু হতেই যে কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এবং নিয়ম মেনে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছিলেন, সেই রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বলা যায়, প্রিসাইডিং অফিসারকে ম্যানেজ করে ছাপ্পা চালানো হয়েছে বিলোনিয়ার প্রতিটি বুথে, এমনটাই অভিযোগ বিরোধী শিবিরের। লোকসভা আসনের ভোটে দক্ষিণ ত্রিপুরায় প্রায় সবকটি বুথে 90%-এরও বেশি ভোট পড়েছে। তবে পশ্চিম আসনের লোকসভা নির্বাচনকে এক প্রকার প্রহসন বলেই দাবি করছেন বিরোধী শিবির। কেননা পোলিং স্টেশনগুলিতে এদিন প্রিসাইডিং অফিসারের নিরপেক্ষ ভূমিকা পালন করতে দেখা যায়নি। পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, ভোটদাতাদের ভয় ভীতি দেখিয়ে মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এমনকি ভোটিং লাইন থেকে টেনে হিচড়ে বের করে দেওয়ার মতো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এদিন প্রায় প্রত্যেকটি বুথে। দক্ষিণ ত্রিপুরা থেকে পাওয়া তথ্য অনুযায়ী 90% বুথে নানাবিধ হুমকি এবং রক্তচক্ষুর ভয়ে পোলিং এজেন্ট দিতেই পারেনি বিরোধী শিবির, আর সেই ফায়দা সরাসরি লুটে নিয়েছে সেখানকার বুথ সভাপতিরা। যে কারণে দক্ষিণ ত্রিপুরার প্রায় সবকটি বুথে ভোট পড়েছে 90%-এরও বেশি। উল্লেখ থাকে, ভোটের ঠিক আগে পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব নির্দেশ দিয়েছিলেন, যেভাবেই হোক 90% ভোট দান করাতে হবে, আর সেই নির্দেশকেই অক্ষরে অক্ষরে পালন করেছেন বুথ সভাপতিরা। দু একটি কেন্দ্র বাদ দিলে বাকি সবকটিতেই জোরপূর্বক 90% ভোট করিয়ে দেয় বুথ সভাপতিরা। আগামী 26 এপ্রিল আবারও ত্রিপুরার পূর্ব আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার পশ্চিম ত্রিপুরা আসনের যে নির্বাচনের সার্বিক চিত্র, যে অভিজ্ঞতা, সেই সার্বিক চিত্র দেখে এবং অভিজ্ঞতা সঞ্চয় করে পূর্ব ত্রিপুরায় যে ভোট অনুষ্ঠিত হতে চলেছে, সেই পূর্ব ত্রিপুরায় ভোটের আবহকে স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠু ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। এ বিষয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করবেন। আর দেখতে থাকুন খবরের প্রতিবাদ। নমস্কার।